সত্যিকার অর্থে আমি বেশ শঙ্কার মধ্যে ছিলাম যে জুলাই ঘোষণাপত্র ঘোষণা উপলক্ষে যে আয়োজন মানিক মিয়া এভিনিউতে সেটি কেমন হবে। এমনিতেই আবহাওয়া একটি দুর্যোগপূর্ণ আবহাওয়ার একটা ঘোষণা ছিল। তারপরে রাজনৈতিক দলগুলো যথেষ্ট প্রস্তুত ছিল না বলে মনে হচ্ছে, কারণ বিকেল পর্যন্ত বলছে আমরা দাওয়াতপত্র পাইনি, সালাউদ্দিন আহমেদ বলেছেন। আরো কেউ কেউ বলেছেন যে এটি সরকার করছে, তো সরকার লোকজন পাবে কোথায়, কারা আসবে, মানে বিএনপির লোকজন, জামাতের লোকজন, এনসিপির লোকজন সবাই মিলেমিশে আসবে নাকি কিভাবে আসবে। কিন্তু শেষ পর্যন্ত আমার শঙ্কা দূর হলো এবং এইরকম দুর্যোগপূর্ণ আবহাওয়া, বিশেষ করে যেরকম বৃষ্টি ছিল, তাতে মনে হচ্ছিল না যে লোকজন হবে। কিন্তু আসলে রীতিমতো আমি বলবো যে এই ছুটির দিনে ঢল নেমেছে মানিক মিয়া অ্যাভিনিউতে এবং দুর্যোগ উপেক্ষা করে এত মানুষের সমাগম আমি কল্পনাও করতে পারিনি। এবং অনুষ্ঠানটা যথেষ্ট সুশৃঙ্খল হয়েছে। নানান পদের, নানান শ্রেণীর, সেই সাইমুম শিল্প গোষ্ঠী থেকে শুরু করে আমার অন্যান্য আধুনিক শিল্পী সবাই গান পরিবেশন করেছে, সুশৃঙ্খল ছিল। এমনকি ডক্টর মোহাম্মদ ইউনূস যখন জুলাই ঘোষণাপত্র পাঠ করছিলেন এবং তার পার্শ্বে ছিলেন জামাত, বিএনপি, এবি পার্টি, তারপরে গণসংহতি আন্দোলন, আরো দল, তারপরে ইসলামী আন্দোলন, মাহমুদুর রহমান মান্নার, নাগরিক ঐক্য, জুনায়েদ সাকি, নুরুল হক নূর, প্রত্যেকের উপস্থিতি দেখে আরো উপস্থিতিটা বড় হইতে পারত হয়তো। এটা একটা প্রতিনিধিত্বমূলক করা হয়েছে, তো ভালো। এবং যেই জুলাই ঘোষণাপত্রে যেই বিষয়গুলো আনা হয়েছে, যে জুলাইয়ের শহীদদের, জুলাইয়ের যেই অভ্যুত্থান, সেই অভ্যুত্থানের একটা রাষ্ট্রীয় এবং সাংবিধানিক স্বীকৃতি, যেটা সংবিধানের তফসিলে এটা অন্তর্ভুক্ত হবে, পরবর্তী নির্বাচিত সরকার সেটি করবে। এখানে পরিষ্কার যে ডক্টর মোহাম্মদ ইউনূস নিজে দায়িত্বে এটা করবেন না, পরবর্তী নির্বাচিত সরকারকে এই দায়িত্বটা কিন্তু দিয়ে যাচ্ছেন। অনেকেই মনে করা হচ্ছিল যে না, তিনি বোধহয় সবকিছু করবেন, তিনি থেকে যাবেন, এমন একটা। তারপরেও আমি যখন বলছি তখন 8:45 বাজে, আর কিছুক্ষণের মধ্যেই তিনি ভাষণ দেবেন। সেই ভাষণে বোঝা যাবে যে নির্বাচনের সময়সীমা ঘোষণা করেন কিনা, তারিখ বা মাস। কিন্তু আজকের ইঙ্গিতটা বোঝা যাচ্ছে তিনি বলছেন পরবর্তী সরকার সংবিধানে এটা অন্তর্ভুক্ত করবে। জুলাই ঘোষণাপত্রে শহীদদের মর্যাদা দেয়া হচ্ছে, তারপরে আন্দোলনকারী যারা, তাদের হচ্ছে স্বীকৃতি দেয়া হচ্ছে, আইনি সুরক্ষা দেয়া হচ্ছে। সব মিলায় আমার কাছে এটি একটা অসাধারণ অনুষ্ঠান হয়েছে। আরো ভালো করা যেত, আরো যদি প্রস্তুতি নিয়ে আরো রাজনৈতিক দলগুলোর সমাবেশটা যদি হতো এবং মানে বৃষ্টির এই আবহাওয়াটা যদি না থাকতো, তাহলে আমার ধারণা যে মানিক মিয়া এভিনিউ ঠাঁই দেওয়া যেত না। রাজনৈতিক দলগুলোকে যদি বলতো যে আপনারা আপনাদের সব দলের লোকজন নিয়ে আসেন, জামাত, বিএনপিকে, তাহলে মানিক মিয়া এভিনিউ এই মাথা ওই মাথা দেখা যেত না। আজকেও সাধারণের উপস্থিতি ছিল, তবে রাজনৈতিক দলগুলো এই আয়োজন না করার ফলে সাধারণ মানুষ সবাই আসতে পেরেছে, এটাও একটা ব্যতিক্রম। তার মানে সরকার গণবিচ্ছিন্ন না, সরকারের সাথে সাধারণ মানুষ আছে এবং ডক্টর মোহাম্মদ ইউনূসকে সামনে নিয়ে তারা উচ্ছ্বাস প্রকাশ করেছে। সেটাও কিন্তু মানে আমরা যতই সমালোচনা করি, কিন্তু প্রশংসার দিকগুলো যাতে আমরা দৃষ্টি না এড়াই এবং সেগুলো যাতে আমরা মেনশন করব না, সেগুলো যাতে আমাদের না হয়। আমি বরাবর যেটি আকাঙ্ক্ষা সেটা হচ্ছে দ্রুত নির্বাচনের মধ্য দিয়ে একটা গণতান্ত্রিক সাংবিধানিক সরকার যদি না আসে, তাহলে যে কোনো মুহূর্তে একটা সংকট তৈরি হতে পারে, তৃতীয় কোনো পক্ষ আবার এই অর্জনটাকে উল্টে দিতে পারে। সেই কারণে একটা সাংবিধানিক সরকারের মধ্যে গিয়ে, যাকে আমাদের প্রতিবেশী দেশ, বিশ্বের অন্য যে কোনো দেশের যাতে বলতে না পারে বাংলাদেশে কোনো মানে আইনের শাসন নেই, নির্বাচিত কোনো সরকার নেই, এই বদনাম তার হাত থেকে বাঁচার জন্য আমি বারবার চেয়েছি একটা নির্বাচিত সরকার। তো যাই হোক, সেই মানে একটা রাজনৈতিক দলগুলো লম্বা সময় ধরে আলাপ আলোচনা করে তাদের মত পার্থক্য সত্ত্বেও তারা একটা জায়গায় এসছে। কিছুক্ষণ আগে আমি এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু, ওনার সাক্ষাৎকার নিচ্ছিলাম। উনিও বলছিলেন যে আমাদের মধ্যে নানা ওপিনিয়ন থাকবে, কিন্তু মোটা দাগে কিছু কিছু বিষয়ে যে আমরা ঐক্য
ঐক্যমত হয়েছি এবং একসঙ্গে এসে আমরা ঘোষণা দিতে পেরেছি, সামিল হয়েছি এবং দেখলাম যে ঘোষণাপত্র পাঠের পর ডক্টর মোহাম্মদ ইউনূস প্রত্যেককে বুকে জড়িয়ে ধরে কোলাকুলি করলেন। এটাও একটা ব্যতিক্রমী দৃশ্য। বাংলাদেশের রাজনীতিতে যেই হানাহানি, যেই সংঘাত, যেই ধরনের একটি ভয়ঙ্কর একটি পরিস্থিতি গত 15 বছরে দেখা গেছে, সেই জায়গা থেকে একটা রাজনীতির একটা সুবাতাস লক্ষ্য করা গেল। এখন দেখা যাক বাকিটা। কিছুক্ষণ আগে দেখলাম রিয়াকশন, দেখলাম এনসিপি স্বাগত জানিয়েছে ঘোষণাপত্রকে। নজরুল ইসলাম খান বলছেন যে আমরা যা চাইনি তাও পেয়েছি। এখানে স্বাধীনতা সংগ্রামের কথা বলা হয়েছে, এখানে অভ্যুত্থানের কথা বলা হয়েছে, অর্থাৎ একটা ধারাবাহিকতা বলা হয়েছে যে কিভাবে মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে যে গণতান্ত্রিক বাংলাদেশের আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষাটা আওয়ামী লীগ পদদলিত করেছে এবং আস্তে আস্তে পুরো দেশটাকে যে ফ্যাসিবাদী শাসনের দিকে নেওয়া হয়েছে সেই স্বাধীনতার পরে এবং গত 15 বছরে, তার একটা বর্ণনা তুলে ধরা হয়েছে এবং খুবই নৈর্ব্যক্তিক বর্ণনা, এবং যা সত্য সেটাই বলা হয়েছে। এই নিয়ে দ্বিমত করার কোনো কারণ নেই এবং সেটা যথাযথ। এবং আমি মনে করি যে এই ক্ষেত্রে এখন সেই ক্ষেত্রে আবার জামাত কেন বিরাগ হলো বা হতাশ হলো, আমি একটা স্ক্রলে দেখলাম প্রাথমিক প্রতিক্রিয়ায় দেখছি যে জামাত হতাশ, এনসিপি আবার অভিনন্দন জানাচ্ছে, আবার বিএনপির অবস্থানের সাথে আবার মিশে যাচ্ছে, বলছে যে বিএনপি যেমন নজরুল ইসলাম খান বলছেন যে আমরা যা চাইনি তাও আমরা পেয়েছি। তো সুতরাং দেখা যাক এই ঘোষণাপত্রের পর রাজনৈতিক দলগুলো তাদের ক্রিয়া প্রতিক্রিয়া কি দাঁড়ায়, তা নিয়ে নিশ্চয়ই আবার আপনাদের সামনে হাজির হব। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।